এমআর বলে দিতে বলো। শুনতে পাচ্ছি না। 24 বছর বয়সী মহিলা, কয়েকদিন ধরে আমার নাম ধরে হালকা হালকা রক্ত রয়েছে, নোংরা মতন বেরোনোর সাথে সাথে, তার সাথে কয়েকদিন ধরে বন্ধ পাচ্ছি না। হ্যাঁ, নাকে আওয়াজ ছিল, বুঝতে পারছি। হ্যাঁ, আর ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম এর আগে, তিনি বললেন আমার শরীরে নাকি ভিটামিন ডি কম আছে। প্রিভিয়াস মায়ের এরকম হয়েছে। কি বললো? ফিমেল বললো, মায়ের এরকম সমস্যা আছে বললো, বয়স কম বললো, আর ভিটামিন ডি একটা কম আছে, এটা কোনো ডাক্তার বলেছে। আর ওনার সমস্যা কি কি হয়? নেজাল অবস্ট্রাকশন আছে, বুঝতে পারছে না, নাক দিয়ে ক্যাচড়ার মতো বেরোয় কি একটা, বেরোনোর পরে রক্ত পড়ে, আর গন্ধও পায় না। এই সমস্যাগুলো বলবো, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের অনেকগুলো কিউজ দিয়েছে যে কী কী সমস্যা আছে না আছে। তাতে এতে আমরা আগে যে টপিক অফ ডিসকাশন অ্যাট্রোপিক রাইনাইটিস, সেই জন্য জানি এটা অ্যাট্রোপিক রাইনাইটিস দিকে এগোচ্ছে। তাহলে পজিটিভ ফাইন্ডিংস কি? ইয়াং, ফিমেল, ফ্যামিলি হিস্ট্রি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অন্য কাজে রাখতে হবে, যাই হোক বলেছে। তার সাথে কি আছে? অ্যানোসমিয়া, নেজাল ব্লকেজ বলছে, নাক দিয়ে কিছু যেটা বেরোচ্ছে, কাস্টিং হচ্ছে, কাস্টিং লিডিং টু ব্লিডিং। অ্যান্ড আশেপাশে লোকজন বলছে গন্ধ ছাড়ে নাক থেকে, খুব বাজে গন্ধ ছাড়ে, ঠিক আছে? আশেপাশে লোক বলে গন্ধ ছাড়ে, কিন্তু ও বলছে গন্ধ পায় না, ঠিক আছে? এই সিমটা, এইগুলো মোটামুটি ফিচার্স আছে টু দ্য পয়েন্টিং ফর অ্যাট্রোপিক। কেন এবারে এক এক করে বলছি। নাও অ্যাট্রোপিক রাইনাইটিস, they mean there is atrophy of the nasal mucosa and surrounding bones also in advanced stages. তো এটা ইটিওলজির মধ্যে যেমন বললাম যে এটাতে সব কিছু ইটিওলজি জিজ্ঞেস করবে। এই ইটিওলজির মধ্যে প্রাইমারি হতে পারে, মানে ইটস দ্য প্রাইমারি ডিজিজ অফ দ্য নেজাল মিউকোজা, অর সেকেন্ডারি হতে পারে ডিউ টু সাম আদার প্রসিডিওর কিছু হয়েছে বা অন্য কোনো কারণের জন্য এটা হচ্ছে, ঠিক আছে? মোস্টলি ডিউ টু প্রিভিয়াস সার্জারি। ওকে, তাহলে প্রাইমারি অ্যাট্রোপিক রাইনাইটিসের কজ ইটিওলজি লেখ HER, তো জানিস এটা? ওপর থেকে নিচে লেখ HERNIA, আবার ও তো নিচে চলে যাবে, সেটা নয়। H হচ্ছে হেরিডিটারি, E হচ্ছে এন্ডোক্রিনাল, R হচ্ছে রেসিয়াল, N হচ্ছে নিউট্রিশনাল, I হচ্ছে ইমিউন, আর A হচ্ছে I হচ্ছে ইনফেক্টিভ আর A হচ্ছে অটোইমিউন। I হচ্ছে ইনফেক্টিভ আর A হচ্ছে অটোইমিউন। তাহলে এই হেরিডিটারি বললো মায়ের হয়েছিল, E হচ্ছে এন্ডোক্রিনাল, এজ ইয়াং এজ, লিবার্টিটা জাস্ট ক্রস করেছে, ঠিক আছে? জাস্ট মানে কিছুদিন ক্রস করে যায় এজ। আর হচ্ছে রেশিয়াল, ওর পক্ষে নয়, আমেরিকান হোয়াইটসদের বেশি হয়, ঠিক আছে? এন হচ্ছে নিউট্রিশনাল, বললো ভিটামিন ডি কম। আই হচ্ছে ইনফেক্টিভ, ক্লেবসিয়েলা ওজিয়ানি, ক্লেবসিয়েলা ওজিয়ানি। আর কি হতে পারে? প্রোটিয়াস ভালগারিস, আর কি হতে পারে? স্ট্যাফাইলোকক্কাস, আর কি হতে পারে? স্ট্রেপ্টোকক্কাস। এই হচ্ছে অটোইমিউন। ওকে, তো এইগুলো মোটামুটি কজ হতে পারে এন্ডোক্রিনাল কি হতে পারে স্যার? এন্ডোক্রিনাল যেটা ফিমেলস এন্ড পিউবার। স্যার অটোইমিউনটা কি হবে? হ্যাঁ, অটোইমিউনটা কোনো অটোইমিউন জানে, অটোইমিউনটা ব্রডটা, এক্স্যাক্ট কোন কোন ডিজিজ আছে এটা জানে। এটা বেসিক্যালি হচ্ছে কি দা নেজাল মিউকোজা হচ্ছে atrophy of the nasal mucosa and also surrounding structures like the turbinates. Okay, তাই বেসিক্যালি কি হচ্ছে, যেহেতু নেজাল মিউকোজাগুলো অ্যাট্রোফিড হচ্ছে, তার উপরে সুপারহেটেড ইনফেকশন হচ্ছে, তো দিস মিউকোজা ইজ টার্নিং ইনটু ডেড টিস্যুস, যেখানে ইনফেকশন তার উপরে সুপারহেটেড হচ্ছে, দিয়ে একটা ক্রাশ ফর্মেশন হচ্ছে। এই ক্রাশ ফর্মেশন যখনই হচ্ছে,
সেটা নেজাল ক্যাভিটিকে জুড়ে থাকছে। ওকে, নেজাল মিউকোজার সেরকম ভাস্কুলারিটি নেই, সেরকম ভায়াবিলিটি নেই। এই যখনই ক্রাশটা বেরিয়ে আসছে, এই জায়গাটা চিড়ে যাচ্ছে, সেই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এবারে যেহেতু ওর উপরে ইনফেকশন হচ্ছে, তাহলে একটা গন্ধ হচ্ছে। এটা পেশেন্টের নেজাল মিউকোজা তো অল অ্যারাউন্ড। তাহলে অ্যাট্রিবিউশন হচ্ছে এই সাইডে হচ্ছে, নিচেও হচ্ছে, সেপ্টামে হচ্ছে, ওপরেও হচ্ছে। তাহলে ওপরে কি আছে আমাদের অলফ্যাক্টরি এপিথেলিয়াম, সেটাও নষ্ট হচ্ছে। তাহলে উনি গন্ধ পাচ্ছেন না, কিন্তু এই যে ইনফেকশনের জন্য যে দুর্গন্ধ, সেটা পাশের লোকটা পাচ্ছে। তাহলে এটা কি বলা হয়? মার্সিফুল অ্যানোসমিয়া। অ্যানোসমিয়া গন্ধ উনি পাচ্ছেন না, আর এটার সাথে মার্সিফুল, ওনার এটা ভালো। উনি যদি এই গন্ধটা পেতেন, তাহলে জীবন আরো খারাপ হয়ে যেত, তাই না? কোয়ালিটি ব্লক কমে যেত। ওর গন্ধ সবসময় বাজে গন্ধ পাচ্ছেন, তাহলে একদিকে ভালো, ওই বাজে গন্ধটা উনি পাচ্ছেন না। So this is mercy on him. It is a merciful anosmia. ওকে, ভাগ্যবশত উনি গন্ধটা পাচ্ছেন না, অন্য লোকে পাচ্ছে, পাশের লোকে পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমস্যা কেন। এবারে আর কি হতে পারে? ওনার টার্বিনেটসগুলো গন্ডগোল। নেজাল ক্যাভিটি বা নোজের ফাংশন কি? হিউমিডিফিকেশন, হ্যাঁ, কন্ডিশনিং অফ দ্য এয়ার, স্মেল, এগুলো সবই তাহলে চলে যাচ্ছে একটা করে। এইগুলো হচ্ছে ফাংশনস অফ দ্য নোজ। তাহলে সেই ফাংশনস অফ দ্য নোজ কম্প্রোমাইজ হচ্ছে। ফাংশন অফ দ্য নোজ মধ্যে ভেন্টিলেশন অফ দ্য সাইনাসেস প্রবলেম হচ্ছে, হেডেক হবে, ব্লিডিং হবে। তাহলে এই হচ্ছে সিমটম। এবারে অ্যাট্রোফি অফ দ্য টার্বিনেটস, অ্যাট্রোফি অফ দ্য টার্বিনেটস হয়ে যাচ্ছে। অ্যাট্রোফি অফ দ্য নেজাল মিউকোজা, কি সেপ্টাম পারফিউশন হতে পারে। ওকে, তো এইগুলো হচ্ছে ফিচার্স অফ অ্যাট্রোফি। ব্লাস্টিং, একটা নেজাল অবস্ট্রাকশন ডিউ টু মাস এফেক্ট হতে পারে, বা নাকে হাওয়া যাচ্ছে, ও বুঝতে পারছে না। হাওয়া গেলে তবে না তুই বুঝবি আমার নাকে হাওয়াটা গেল। নাকে হাওয়াটা যাচ্ছে কিন্তু ওটা পারসিভ করতে পারছে না, সেটাও হতে পারে। আইদার ক্রাশটা যে ভর্তি হয় সে যেতে পারছে না, ওর যাচ্ছে কিন্তু ও বুঝতে পারছে না। ঠিক আছে, এবারে এইখানে অ্যাট্রোফি হওয়ার সাথে সাথে ফ্যারিঞ্জিয়াল মিউকোজা ক্যান অলসো বি অ্যাট্রোফি। ওটা তো মিউকোজা একটা। ঠিক আছে, তাহলে কি হবে? ওইখানেও ক্রাস্ট হবে। দেখলে কি হবে? এবারে কি হবে? যখন এই ভেতরের জায়গাটা অ্যাট্রোফি, আমি যখন এই লাইট দিয়ে দেখবো, আমি দেখবো রুমি ক্যাভিটি, এই বড় বড় ক্যাভিটি। এখানে কি দেখো? নেজাল একটা টার্বিনেট থাকে, এর উপরে মিডল টার্বিনেট থাকে, এখানে সেপ্টাম থাকে। এই যদি গোটা জিনিসটা না থাকে, তাহলে কি এত বড় জায়গা ফাঁকা, রুমি ক্যাভিটি ফিল্ড উইথ ক্রাস্ট অ্যান্ড সুপারডাই ইনফেকশন হলে কি হবে? ক্লেপসিয়াল ইনফেকশন, গ্রিনিশ কাইন্ড অফ ডিসচার্জ আসবে। যদি আমি ক্রাস্টটা বের করতে যাই, ব্লিড শোন টাচ। আর যেহেতু আমি নেজাল ক্যাভিটি খুঁজে, কি নেজাল ক্যাভিটি দেখা যায়? জেনারেলি দেখা যায় না, কিন্তু এটা তো রুমি, দেখা যেতে পারে। তো নেজাল ক্যাভিটির উপরে যদি কোনো ক্রাস্ট থাকে, সেটা হোয়াইট গ্লিসেনিং মতো দেখতে লাগবে। ল্যারিনজাইটিস, ল্যারিংসের মধ্যেও জিনিসটা হতে পারে, তাহলে অ্যাট্রোফিক ল্যারিনজাইটিস হতে পারে তার সাথে। ওকে, তার সাথে সিমটমস যেগুলো বলেছে। এরপরে হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? এটা কিন্তু পিওরলি শর্ট নোটেই আসে, এটা কোনো শর্ট কেস দেওয়া হয় না। ঠিক আছে, তো এটা জানার এগুলোতে লেখা আছে অনেক কিছু, বাট কীভাবে মনে রাখবো সেটা জাস্ট আমি একটু সেন্সিটাইজ করে নিই। এবার হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? ম্যানেজ দিস কেস মানে ক্রাশগুলোকে আগে আমাকে আস্তে আস্তে করে বের করতে হবে। ঠিক আছে, কারণ নেজাল মিউকোজাটাকে আমাদের 4 জায়গায় ফেরত আনতে হবে। তো তাহলে যেগুলো কজগুলো বলে, হেরিডিটারি আই ক্যানট কারেক্ট, হচ্ছে এন্ডোক্রিনাল তারা আছে। এই তাহলে ফিমেলদের হচ্ছে, এদের ফিমেলদের যে হরমোন ইস্ট্রাডায়োল, সেই ইস্ট্রাডায়োলটা তো আমরা ঠিক করে হচ্ছে না, তাহলে ইস্ট্রাডায়োল স্প্রে দিতে পারি। ঠিক আছে, ইস্ট্রাডায়োল স্প্রে দিতে পারি। কি নামে পাওয়া যায়? কিমাইসিটিন নামে পাওয়া যায়। কিমাইসিটিন ট্রেড নামে একটা পাওয়া যায়, যেটা ইস্ট্রাডায়োল স্প্রে থাকে তার মধ্যে। ওকে, আর কি আছে? এন্ডোক্রিনাল গেল, ইস্ট্রাডায়োলটা লোকালি দেব, শুধু স্প্রে পায়, স্প্রে ট্যাবলেটের ফর্মুলা ট্যাবলেট ফর্মুলা আছে, মানে হরমোনাল সাপ্লিমেন্ট বেসিক্যালি। এন্ডোক্রিন মানে তার মানে হরমোনের সংস্থা আছে, সেই হরমোনাল সাপ্লিমেন্ট ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট, ক্যাপসুল অর স্প্রে অর ইঞ্জেকশন, হোয়াট এভার, আমাকে রিপ্লেস করতে হবে বেসিক্যালি। ওকে, নেক্সট হচ্ছে রেশিয়াল আই ক্যানট চেক। এন হচ্ছে নিউট্রিশনাল, তাই তো? তাহলে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, যেগুলো হচ্ছে আমাদের মিউকোজাকে মেনটেন করে, এগুলো তো ADEK, এগুলো তো ADEK, যেগুলো অয়েল সলিউবল ভিটামিন, সেগুলো হচ্ছে বেশি হচ্ছে আমাদের নেজাল মিউকোজাকে মেনটেন করে। তাহলে সেই ভিটামিনগুলো রিপ্লেস করবো। অন্য ডাক্তার অলরেডি বলেছে ভিটামিন ডি আপনার কম আছে, তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট, সেগুলো দেবো। এছাড়া ইনফেক্টিভ, তাহলে অ্যান্টিবায়োটিক দেবো। অ্যান্টিবায়োটিক কী আছে এটাতে হচ্ছে ক্লেবসিয়েলা। ক্লেবসিয়েলা এগেনস্টে অ্যান্টিবায়োটিক কী আছে? MCQ কোশ্চেন, স্ট্রেপ্টোমাইসিন 1 গ্রাম ফর 10 days।
স্ট্রেপ্টোমাইসিন 1 গ্রাম ফর 10 days হচ্ছে অ্যান্টিবায়োটিক অফ চয়েস। অ্যান্টিবায়োটিক অফ চয়েস হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন 1 গ্রাম ফর 10 days হচ্ছে অ্যান্টিবায়োটিক অফ চয়েস। ওকে, হ্যাঁ, স্ট্রেপসিয়ালের জন্য। এছাড়াও আছে বলছি। আর আই কি বলেছি, আই হচ্ছে ইনফেক্টিভ বলেছি। এই হচ্ছে অটোইমিউনের কোনো তো চিকিৎসা না, যদি কেউ ধরা পড়ে তাহলে স্পেসিফিক অটোইমিউন ডিজিজকে আমাকে করতে হবে। এবারে এই নেজাল মিউকোসাটাকে ফিরিয়ে আনতে হবে অ্যাজ ফার অ্যাজ পসিবল টু দ্য নর্মাল পজিশন। এর জন্য কী দিতে হবে আমাদের লেখো বিবিসি। বিবিসি হচ্ছে একটা বি হচ্ছে বাইকার্বনেট, একটা বি হচ্ছে বাইবোরেট, আর সি হচ্ছে ক্লোরাইড, আর তিনটে দিক কমন হচ্ছে সোডিয়াম। কারণ সোডিয়াম বাইবোরেট, সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড ইন দ্য রেশিও অফ 1:1:2 parts, 1:1:2 parts in 280 ml of water। হ্যাঁ, এটা বানিয়ে দেবে। এটা তোমাকে দেখতে, এই যে পাউডারটা হয় 1:1:2 সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইবোরেট অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড 1:1:2 parts, সেটা কিন্তু আমাদেরকে বানিয়ে দেয়। একটা সংস্থা আছে, বিভিন্ন জায়গাতে সংস্থা থাকে, আমাদের এখানে ডেজ মেডিকেলে করে দেয়। সেটা 280 ml। শুনে শুনে বল লিখছিস তুই, কি টুকবি রে? 80 করে দিল, 200 করলো, 800 করলো, 280 হলো। তাহলে আমাদের এটা দিতে হবে, কি করতে হবে, সেটাকে আমাকে নাকে স্প্রে করতে হবে। ওয়াই? বিকজ দিস মেক দ্য নেজাল ক্রাশ লুজ করে দেবে, ওয়াশ করে দেবে, ওয়াশ করে লুজ করে দেবে, তাতে করে আমার বের করতে সুবিধা হবে। ইনিশিয়ালি ফর 2 to 3 weeks না ব্লিডিং হবে না বাবা, তা আস্তে করে বের করছি, হঠাৎ করে টেনে দিচ্ছি না, লুজ করছি। যারা নর্মাল আমাদের ওখানে স্ক্যাব হয়ে যাবে, টানি রক্ত বেরো না, ভিজি আস্তে আস্তে করে বের কর না, রক্ত বেরোতে কম হবে। তাই তো এটা হচ্ছে ফর নেজাল ডাউসিং, DOUCHING, ওটা শুনে বললি কেউ, DOUCHING ডাউসিং, নেজাল ডাউসিং এর জন্য। ওকে, ডাউসিং মানে ডাউসিং মানে পরিষ্কার করা, ওয়াশ। ওকে, তো এটা দিয়ে ওয়াশ করা হলো। তারপরে কি দেওয়া হয়, 25% অ্যানহাইড্রাস গ্লুকোজ ইন গ্লিসারিন, 25% অ্যানহাইড্রাস গ্লুকোজ ইন গ্লিসারিন। এটা একটা পেইন্ট হিসেবে পাওয়া যায়, এটা একটা সংস্থাতে বানিয়ে দেয়, একটা ওষুধ দোকানেই পাওয়া যায়। যেটা কি করে, 25% গ্লুকোজের কাজ হচ্ছে এটা যেগুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে, প্রোটিয়াস, সেগুলোকে গ্রোথটা কমিয়ে দেয়। ওকে, আর গ্লিসারিনের কাজ করে হাইগ্রোস্কোপি, জায়গাটা ড্রাই হয়ে আছে তো, তাহলে হাইগ্রোস্কোপিক গুলো জিনিস জায়গাটা ময়েস্ট থাকবে। তাহলে ওয়াশ দিয়ে খানিকটা ময়েস্ট করছি, ওয়াশ করতে সুবিধা করছি। তারপরে অ্যানহাইড্রাস গ্লুকোজ দিচ্ছি, যাতে করে ওখানে আরও ইনফেকশন, যে প্রোটিয়াস বা অন্য অর্গানিজম যাতে গ্রো করতে না পারে। আর গ্লিসারিন দিচ্ছি হাইগ্রোস্কোপিক। মানে এটা কতদিন চলবে? মানে ওয়াশটা প্রথম দেওয়া হয় হচ্ছে টুয়াইস ফর 2 to 3 weeks, তারপরে ওয়ান্স এভরি 2 to 3 days। ঠিক আছে, অ্যানাডাস গ্লুকোজ ইন গ্লিসারিনের পেইন্ট, একটা চ্যাটচ্যাটে জিনিসপত্র পাওয়া যায়, ওটা অ্যাপ্লিকেটর দিয়ে নাকের মধ্যে পেইন্ট করে রাখতে হয়, যাতে করে জায়গাটাতে হাইগ্রোস্কোপিক থাকে এবং আদার অর্গানিজমে গ্রো করতে না পারে। ওকে, তাছাড়া কি বলেছি, স্টেডল স্প্রে বলেছি, তার সাথে নিউট্রিশনাল বলেছি, তার সাথে বাকিগুলো বলেছি। এছাড়াও যদি তাতেও কমছে না বা পেশেন্টের আরেকটু ভালো দরকার, সেক্ষেত্রে কী হবে, এই প্রবলেমটা কোথায় করছে, নেজাল মিউকোসা ড্রাই হয়ে গেছে, ভেতরে হাওয়া যাচ্ছে, আরও ড্রাই হয়ে যাচ্ছে। তাহলে কোনোভাবে যদি নেজাল মিউকোসাটাকে ছোটো করে দেওয়া যায়, এই নেজাল অ্যাপারচারটাকে ছোটো করে দেওয়া যায়, তাহলে হাওয়াটা কম যাবে, তাহলে ক্রাস্টিংটা কম হবে, তাহলে ড্রাইংটা কম হবে। তাহলে এটা বলা হয় ইয়াংস অপারেশন। তার মানে কি, এখানে একটা জায়গা র করা হলো, এখানে একটা জায়গা র করা হলো, দুটোকে সেলাই করে দেওয়া হলো, নাকি এটা বন্ধ হয়ে গেল, এটা দুদিকেই করে দেওয়া হলো, দ্যাট ইজ কল্ড ইয়াংস অপারেশন, YOUNG। হ্যাঁ, সেটাতে একটা প্রবলেম আছে, সেটা নাকটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ওকে, তার জন্য কী করা হয়, এখন করা হয় মডিফাইড ইয়াংস অপারেশন। তাতে কী করা হচ্ছে, আইদার এই নেজাল ক্যাভিটি ল্যাটারাল ওয়ালে টেফলন বা কোনো ফ্যাট ইনজেক্ট করে দেওয়া হলো, বা কোনো কাটলিজ এখানে দিয়ে দেওয়া হলো, তাহলে এই জায়গাটা ছোটো হয়ে গেল। এদিক কোথায় করে, তার জায়গাটা ছোটো করে দেওয়া হলো, বা সেপ্টামে কিছু একটা জিনিস দিয়ে দেওয়া হলো। মানে বেসিক্যালি এই যে লাইনিং, এই যে বাউন্ডারিগুলো আছে, সেই বাউন্ডারিগুলোকে যদি কোনোভাবে অগমেন্ট করে দেওয়া, বাড়িয়ে দেওয়া, তাহলে জায়গাটা ছোটো যাচ্ছে, পিরামিডের মতো হয়ে যায়। পিরামিডের মতো হয়ে যায়। যাই হোক, এই জায়গাটা এই ছিল অ্যাপারচার, আমি তো এইখানে কিছু ঢুকিয়ে দিই, তাহলে অ্যাপারচার ছোট যাচ্ছে, তাহলে কারেন্ট কম হবে, হাওয়াটা গেল কিন্তু অতটা গেল না। দ্যাট ইজ কল্ড মডিফাইড ইয়াংস অপারেশন। ওকে, আর এইগুলো বলে হচ্ছে প্রাইমারি অ্যাট্রফিক গ্রাইন্ডিস। এবার সেকেন্ডারি অ্যাট্রফিক গ্রাইন্ডিস, এতগুলো অপারেশন করতে গেছিলে বড় বড় টার্গেট ছিল, কেটে ভাগ করে দেবে, এতক্ষণ রুমি ক্যাভিটি হয়ে গেল, পেশেন্ট মধ্যে আমার হাওয়া যাচ্ছে না, প্লাস ওরকম সিমটমস হচ্ছে, তৈরি হাওয়া যাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না, বিকজ টার্বিনেটও তো একটা হিউমিডিফিকেশন জায়গা ছিল, তার টার্বিনেট দিয়ে হাওয়া গেলে তখন সে বুঝতে পারছে হাওয়াটা যাচ্ছে,
সে যদি বুঝতে না পারে তাহলে তার মনে হচ্ছে হওয়া যাচ্ছে না, এমটি নোজ সিনড্রোম হয়ে গেল, সেখান থেকে অ্যাট্রোফি করতে শুরু হলো। ওকে, তো এগুলো সেকেন্ডারি সেকেন্ডারি অ্যাট্রোফিক রাইনাইটিস। ওকে, চলো বন্ধ করে বলছি।